আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়ালবাড়ি গরু হাটে। এই হাটটি প্রতি বৃহস্পতিবারে এখানে সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গরু বেচা কিনা হয়। কতটা বিশাল হাট এবং কত প্রচুর ট্রাক এখানে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ গরুর ট্রাক এখানে আসছে গরুগুলো কিনে সারা বাংলাদেশে এখান থেকে গরু নিয়ে যাবে। আজকে এই হাটটি আপনাদেরকে দেখাতে নিয়ে আসছে। এখানে প্রচুর পরিমাণে গরুর বাছুর আছে, যাদের খামার আছে তারা এখান থেকে খামারের জন্য বাছুর সংগ্রহ করেন। মাংসের জন্য যারা বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা আসেন, কসাইরা আসেন সারা বাংলাদেশে, বিশেষ করে চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা, সিলেট থেকে এখানে বিভিন্ন আছে, ফরিদপুর, বরিশাল থেকে এখানে ব্যাপারীরা আসেন। তো আশা করি সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগবে। আপনারা শুধু হাটটা একটু দয়া করে দেখবেন যে কতটা বিশাল হাট এবং কি পরিমাণ গরু। এবং এখানে গরু কেনার সুবিধা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে এই হাটে অনেক সাশ্রয়ী মূল্যে আপনি গরু কিনতে পারবেন। আমি আশা করি ভিডিওটি ভালো লাগবে, সাথেই থাকুন। আপনার এটা বাছুর আছে সাথে? দুধ হচ্ছে? এখন আর হচ্ছে না। কত দাম চাচ্ছেন? কত? ৭৬,০০০ টাকা দাম চাচ্ছেন। দেশি গাই ৭৬,০০০ টাকায়। আনুমানিক দুধ হতে পারে কতটুকু? ৩.৫ কেজি ৪ কেজি দুধ হওয়ার সম্ভাবনা আছে। ৭৬,০০০ টাকা দাম চাচ্ছেন। আমার সামনে অনেক সুন্দর দেখতে একটি গরু, আপনাকে একটু দেখেন, গরুটা একটু দেখায় আপনাদেরকে। এটা দুধের গরু। চাচা দাম চাচ্ছেন কত? ৭৫,০০০ টাকা চাচ্ছেন। ৬০-এর নিচে দাম হচ্ছে। গরুটা সুন্দর গরু, একটু দেখবেন বন্ধুরা। এটা দুধের গরু। আমি ষাঁড় গরু একটু পরে দেখাবো, আগে দুধের গরুগুলো আপনাদেরকে একটু দেখাই। আরেকটি গরু কিন্তু আমার সামনে আছে, এই গরুটা বেশ ভালো। গরুটা কার ভাই? আপনাদের গরু। আচ্ছা আচ্ছা। দাম চাচ্ছেন কত তো মুরব্বী? ১২৫ দাম চাচ্ছেন। দুধ হয়? ৬ লিটারের মতো দুধ হচ্ছে। খুব সুন্দর একটি গরু বন্ধুরা। আপনারা এই ধরনের গরু কিন্তু এই হাটে পেয়ে যাবেন। অনেক সুন্দর, বেশ বড় গরু, লম্বা। ১,২৫,০০০ টাকা দাম চাচ্ছেন বিক্রেতা। আমার সামনে কিন্তু একটি জার্সি বকনা গরু আছে। গরুটা অনেক লম্বা, একটু যদি দেখা যায়, বেশ লম্বা গরু। গরু হাট তো বুঝতে পারতেছেন। দাম চাচ্ছেন কত ভাই এটা? ১৭৫। ১,৭৫,০০০ টাকায় বকনা গরুর দাম চাচ্ছেন বিক্রেতা। বেশ রাগী গরু মনে হচ্ছে। আর কিছু গাভী গরু আমি আপনাদেরকে দেখাই, বেশ রাগী গরু। এটা কত চাচ্ছেন? দাম চাচ্ছেন কত? ৮০,০০০ টাকা দাম চাচ্ছেন। দুধ হয়? দুধ হয় কতটুকু হয়? বাছুর নাই। বাছুর ছাড়া ৮০,০০০ টাকা দাম চাচ্ছেন। এটা দেখতেই পাচ্ছেন। ওর সামনে আরেকটি বড় গরু আছে, একটি ডিজাইনের জার্সি গরু, বেশ লম্বা। ভাই এই গরুটার দাম কত? ও ভাই এটা কত চাচ্ছেন? ১৪৫ চাচ্ছেন। ১,৪৫,০০০ টাকা দাম চাচ্ছেন বিক্রেতা এই গরুটি, বেশ বড় গরু। প্রচুর গাভীর, সব গাভী সামনে যা দেখতে পাচ্ছেন, ক্রেতা বিক্রেতাদের দাম দাম চলছে, সব গাভী, বেশ বড় বড় গাভী। চাচা আপনার এই দুইটা কত, জোড়া কত চাচ্ছেন? কত? ৪০,০০০। ২,৪০,০০০ টাকায় জোড়ার দাম। এই দুটো গরু দেখতে পাচ্ছেন, লাল আর কালো, ২,৪০,০০০ টাকা বিক্রেতা দাম চাচ্ছে। বেশ বড় গরু, আমার কাছে বেশ সস্তায় মনে হচ্ছে। চাচা কত চাচ্ছেন দাম? ১,১০,০০০ টাকা চাচ্ছেন। দাম দর হয়েছে? কেবল নামলেন। ভাই আপনার এটা দাম চাইলেন কত? ১,২২,০০০ টাকা চাইছেন বড় গরু। দেখা এগুলো সব কিন্তু নসিমন, যারা কিন্তু এখানে গরু নিয়ে আসছেন গাড়িতে করে। আর একটু এই পাশে যদি আপনাদেরকে দেখায়, তাহলে এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, অদূরে যে ট্রাকগুলো, এই সব ট্রাকে কিন্তু এখান থেকে গরু লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবে। এই দেখেন কিছু কিছু গরু কিন্তু ইতিমধ্যে এখানে বেচা কিনা হয়ে গেছে। এই যে ট্রাকগুলো, পিকআপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব এখান থেকে লোড হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবে। এই যে গাড়িগুলো, অনেক ট্রাক।
বেশ বড় বড় কিছু সার আছে, বেশ বলতে কয়েকশো সার আছে। আমি আপনাদেরকে সেই সারগুলো একটু দেখানোর চেষ্টা করি। আমার সামনে একটি সার দেখতে পাচ্ছি, এটা একটু দেখানোর চেষ্টা করি। সার আপনারা দেখতে পাচ্ছেন জার্সি সার। এই গরুটা কার ভাই? মামা কই আপনি কত চাচ্ছেন? রেডি জি, এটা 320। 320, 3,20,000 টাকা দাম চাচ্ছেন। দাম দর হচ্ছে? হচ্ছে। আজকে বাজারে কি অবস্থা? বাজার কি চড়া? 250 পর্যন্ত দাম হচ্ছে না? দেখতে পাচ্ছেন বাজার কিন্তু বেশ নরম আছে। বাজারে কিন্তু আজকে গরু মোটামুটি সস্তা অন্যান্য হাটের তুলনায়। আমি তো বিভিন্ন হাটে যাই, আপনারা জানেন। সেই তুলনায় কিন্তু 2.5 লাখ টাকা হলে এই গরুটা কিন্তু বেশ দাম কম আছে আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। আমি জানি না, আপনারা বিবেচনা করবেন। 2.5 লাখ টাকা দাম হয়েছে এই গরুটা। আরেকটি সার দেখতে পাচ্ছি, দেশি সার। ভাই দাম কত চাচ্ছেন? 1,45,000 টাকা দাম চাচ্ছেন। দেশি সার কিন্তু একটি বড় সার দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর সার। আশা করি ভিডিওতে বুঝাইতে পারতেছি যে কত বড় সার, বেশ বড়। ভাই দাম চাচ্ছেন কত? 2,30,000 টাকা। দাম দর হয়েছে? 1,70,000 বলতেছে। 2,30,000 টাকা দিতে পারেন। কিন্তু সব বড় বড় সার। সার কিন্তু আসছে। এবার দাম কত যাচ্ছেন এটা? এক জোড়া বড় সার কিন্তু দেখতে পাচ্ছি। চাচা জোড়া কত চাচ্ছেন? জি, জোড়া চাচ্ছি আপনার হচ্ছে 360। 3,60,000 টাকা চাচ্ছেন দেশি সার। ভাইয়া গরু আপনার কত চাচ্ছেন দাম? 2,30,000 টাকা দাম চাচ্ছে। বেশ একটু লম্বা। এটা কি বেশি? কত চাচ্ছেন? 1,85,000 টাকা চাচ্ছেন। দাম দর হচ্ছে? দাম দর হচ্ছে না? কত বলে বলা যাবে? কত বলে বলা যাবে? এরকম দাম বলছে। আপনার গরুটা সুন্দর, বড় গরু। আমার সামনে কিন্তু বড় একটি সার দেখতে পাচ্ছি, অনেক বড়। দেখা কত চাচ্ছেন? 2,30,000 টাকা দাম চাচ্ছে। আরো বড় বড় সার, বেশ বড় সার কিন্তু আসছে। চাচা কত চাচ্ছেন? 370 চাচ্ছেন। নিজের? আচ্ছা, 3,70,000 টাকা দাম চাচ্ছেন বিক্রেতা। দাম দর হচ্ছে না? একটি বড় সার আমাদের সামনে। ওটা একটু দেখাই আপনাদেরকে। ভাই কত চাচ্ছেন? 1,85,000। এটা গরু কিন্তু এখানে সার। চাচা গরু কার? কত চাচ্ছেন? চাইছে তো 40, 340 দুইটা, এই এক জোড়া? এক জোড়া 340 চাচ্ছেন এক জোড়া। দাম দর হচ্ছে বাবা? দাম দর হয়েছে, এখন হয়নি। 300 ভেঙে ভেঙে বলছে। 300 ভাঙা বলতেছে। 300 বলছি। বেশ বড় দুটো গরু, বাজার কিন্তু নরম আছে। একটা তো বড় গরু বেশি আছে। এবার আমি আপনাদেরকে একটু দেখাই। হাট তো অনেক বড় হাট। হাটে স্থান সংকুলন হওয়ার মানে স্থান নাই, এত জায়গা দিতে পারতেছে না হাটে গরু। একটু দেখেন, এত বড় হাটে কোনো স্পেস কিন্তু নাই। হ্যাঁ, তারা কিন্তু স্পেস না পেয়ে এই যে দেখেন খালের মধ্যেও কিন্তু সেই হাট নেমে গেছে।
আমি জানি না কোরবানির সময় এখানে কি হয়। এখন নর্মাল স্বাভাবিক সময় খালের মধ্যেও কিন্তু হাট, এটা হচ্ছে উপর, এখান থেকে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন দূরে খালের মধ্যেও কিন্তু অনেক গরু, এবং এখানকার মানে ষাঁড় গরুগুলো আসলে দেখার মতো, এত সুন্দর সুন্দর ষাঁড় গরু। আমি আপনাদেরকে নিচের গরুগুলোর দাম দর সম্বন্ধে একটু জানাবো। বন্ধুরা, ইতিমধ্যে হাট দেখাতে দেখাতে আমি কিছু ব্যাপারী ভাইদের সাথে এখানে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখন কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? আপনি গরু কেনা বেচা করার সাথে জড়িত তো? জি ভাই, আমরা গ্রাম থেকে কিনি আর এনে বিক্রি করি। বাজারের কি অবস্থা, আজকে বাজার কেমন? বাজারের অবস্থা খুব বেশি ভালো নাই, খুব বেশি খারাপ নয়, মিডিয়াম পর্যায়ে আছে। মিডিয়াম পর্যায়ে আছে। আচ্ছা, কোরবানির সময় যে গরুগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা কিনি, কোরবানির সময় তুলনায় কি এখন দাম কম আছে? জি, এখন কম, অনেক কম আছে না? অনেক কম। প্রতি গরুতে কয় হাজার করে কম আছে? আপনি মনে করেন যে যদি যে গরুটা আপনি এখন 1 লাখে কিনবেন, জি। সেটা আপনার 1,20,000 কিনতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কাছে একটু শুনতে চাই, আপনি ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন? 4-5 বছর থেকে করি। 4-5 বছর। 4-5 বছর আপনার লাভ হচ্ছে? জি, ভালো আছেন? আচ্ছা, আপনি আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন? আজকে আমরা 3টা বেচেছি, এখন আমাদের আসছে। আরো গরু আসছেন? তাহলে তো আপনি বেশ বড় ব্যাপারে, 3টা বেচছেন, আরো গরু আসতেছে। আচ্ছা, যে 3টা বিক্রি করছেন, 3টায় লাভ হয়েছে আপনার? মোটামুটি আল্লাহ দিয়েছে কিছু কম বেশি। লাভ হয়েছে না? আচ্ছা, গরু হাটের পাশে আপনি এরকম গরুর মাংসের অনেক দোকান পেয়ে যাবেন। একটু টলঘর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর গরুর মাংসের দোকান। একটি গ্রামে এতগুলো গরুর মাংস মানে দোকান একটা হাটে দেখতে পাবো, এটা চিন্তাও করি নাই। এখানে কিন্তু অনেক বড় বড় গরু জবাই হচ্ছে, বোঝা যাচ্ছে দেখে। অনেক দোকান কিন্তু হাটে আপনি পেয়ে যাবেন। আমি বিক্রেতাদের সাথে কথা বলবো। বেশ বড় একটি গরুর মাথা মনে হচ্ছে। এখানে বিক্রি হচ্ছে গরুর মাংস। কত বেচতেছেন ভাইয়া? না, দাম তো ঠিক রাখতে হবে, 650 নাকি 700 একটা তো হইতে হবে, তাই না? সব রকম বেচতে, ঠিক আছে। আপনি যখন গরু কেনা মানে ক্রেতা বিক্রেতারা, গরু হাটে ক্রেতা বিক্রেতারা গরু কিনে, তারা কিন্তু এইসব হোটেল, এখানে অনেকগুলো হোটেল আছে, অস্থায়ী হোটেল, যেখানে কিন্তু তারা খাওয়া দাওয়া করেন। ভাই, আপনার হোটেল কিনা? আপনার কি কি আছে আজকে আইটেম আপনার? মহিষ কোনটা? মহিষের মাংসটা হচ্ছে ওই যে না? প্রচুর প্রচুর মাংস, মহিষের মাংস, গরুর মাংস, খাসির মাংস, এটাও সম্ভবত গরু, এটা মুরগি, এটা দেশি মুরগি না? অনেক পণ্যের সমাহার কিন্তু। মহিষের মাংস কত বিক্রি হয়? 100 টাকা বাটি। কয় পিস দেন? 5 পিস। আচ্ছা আচ্ছা। আর গরুর মাংস বাটি কত? 160 টাকা গরুর মাংসের বাটি। বন্ধুরা, আজকে এই ছিল জীবননগরের শিয়ালমারি গরুর হাট থেকে আমার প্রতিবেদন। আমি দেখানোর চেষ্টা করেছি, বাজার সম্বন্ধে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।